এনএলপির অন্যতম একটা টেকনিক পারসেপচুয়াল পজিশন। পারসেপচুয়াল পজিশন আপনাদের সামনে আজ উপস্থাপিত আমি করব। এটা জানলে আপনার আমার 90% সমস্যা দূর হয়ে যেতে পারে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে। আমি হাবিবুর রহমান, আপনাদের বন্ধু। আমার 10 মিলিয়ন মানুষের আত্মাকে আমি ছোঁবো বা টাচ করব, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। তো এনএলপির অন্যতম একটা টেকনিক হলো পারসেপচুয়াল পজিশন। পারসেপচুয়াল পজিশন মানে হলো যে কোনো সিচুয়েশান, কোনো মানুষ যার সঙ্গে আমার দেখা হয়েছে, কোনো কমিউনিকেশন হচ্ছে, আমরা সেই লোকটির ব্যবহার, তার কথাবার্তা, তার রিয়াকশান দেখে আমরা তার সম্বন্ধে একটা খারাপ ভালো ধারণা তৈরি করে নিই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধারণাটি পরবর্তীকালে আমাদের ভুল প্রমাণিত হয়েছে, যে আমি যে ধারণা করেছিলাম আমার সম্বন্ধে সেটা সঠিক ছিল না। আশা করবো এটা আপনাদের সঙ্গে অনেকেরই হয়েছে। সেই ক্ষেত্রে মাই ডিয়ার ফ্রেন্ডস, পারসেপচুয়াল পজিশন আপনাকে আমাকে যেভাবে সাহায্য করতে পারে, যে আমাদের যে কোনো ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি যদি আমরা ব্যবহার করি 3টে দিক দিয়ে, তাহলে আমাদের সামনে ক্ল্যারিটি আসবে, আমাদের সামনে ব্যাপারটা স্বচ্ছ হওয়ার জন্য যথেষ্ট উদাহরণ আমাদের সামনে থাকবে। একটা হচ্ছে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে একটা ঘটনাকে দেখি, আরেকটা হচ্ছে যে ব্যক্তি এটা বলছেন বা যে ব্যক্তি এই বিহেভিয়ার করছেন তার দৃষ্টিকোণ থেকে ঘটনাটা আরেক রকম দেখায়। আরেকটা হচ্ছে দুজনের দৃষ্টিকোণ বাদ গিয়ে 3 নম্বর একটা দৃষ্টিকোণ, যেটা সঠিক দৃষ্টিকোণ, সেখানটা দিয়ে একবার দেখা। যখন আপনার আমার চোখ বা মন, অন্তর্মন এই 3টে দিক দিয়ে দেখতে সক্ষম হবে, তখনই আমরা অন্য একটা মানুষকে বুঝতে পারব। তো একজন ব্যক্তি আগে আমি কোনো ব্যক্তির বিহেভিয়ারে আমি খুবই দুঃখ পেতাম, কারো বিহেভিয়ারে খুশি হতাম। ওটা দেখতাম যে সে যখনই আমার নিডগুলো ফুলফিল করছে তখনই মনে হতো যেন সেই লোকটা ঠিক আছে, আর যখনই মনে হতো যে আমার কথা মতো হচ্ছে না, তখনই মনে হতো যে এটা সঠিক জিনিস নয় বা আমার বিরুদ্ধে হচ্ছে। কিন্তু যখন আমি দেখলাম তার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি ওই জায়গায় আমি থাকতাম, তাহলে আমি কী করতাম, তখন দেখলাম কিছু ক্ষেত্রে ওনারাই ঠিক ছিল। আবার দেখা গেল এমন একটা ঘটনা যেটা না আমি ঠিক, না সামনের ব্যক্তি ঠিক বা ওই পরিস্থিতিটা ঠিক, 3 নম্বর একটা কোনো কর্ম করলে তবে ওটা ঠিক হতো। মানে দুটো কাজই ভুল হয়েছে, 3 নম্বর যেটা সঠিক কাজ ছিল সেটাই করা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। তো যে কোনো কাজ যখন মনে হচ্ছে আপনার বিরুদ্ধে হোক আপনার পক্ষে হোক, আমরা যদি একটুখানি থেমে গিয়ে 4 সেকেন্ডের একটা পজ নিই আর একবার 3টে দৃষ্টিকোণ দেখে নিই, যে আমার দৃষ্টিকোণ থেকে এটা কেমন দেখাচ্ছে, আমি যার সঙ্গে ডিল করছি সেই ব্যক্তির জায়গায় আমি থাকলে তিনি কিভাবে এটা গ্রহণ করছেন, নিজেকে দিয়ে যাচাই করা, অথবা আমাদের দুজনকে থার্ড পার্টি করে 3 নম্বর দৃষ্টিকোণ যেটা সঠিক হওয়া উচিত সেই কাজটা আমরা করছি কিনা, সেদিকে এগোচ্ছি কিনা, এই দৃষ্টিকোণ যখন 3 দিকে আমরা একভাবে দেখব, তখন চান্সেস আছে আমাদের ডিসিশান বা অন্যের সম্বন্ধে যে আমরা ধারণা করি সেটা অনেকটা ঠিক ডিসিশান বা সঠিক ধারণা নিতে পারবো। আমরা অহেতুক 95% ক্ষেত্রেই যে কোনো মানুষ সম্বন্ধে আমরা অহেতুক ভুল ধারণা ক্রিয়েট করে ফেলি, যে কোনো পরিস্থিতি, যে কোনো ঘটনা নিয়ে অদ্ভুত একটা নেগেটিভ মন্তব্য আমরা করে ফেলি। কিন্তু যখন দেখি ওই ব্যক্তির দৃষ্টিকোণ থেকে এটা কেমন ছিল, আমি যদি ওই পজিশনে থাকতাম কেমন রিয়াক্ট করতাম, তাহলেই আমার দৃষ্টিকোণ পাল্টে যেতে পারে। অথবা তার দৃষ্টিকোণ আমার দৃষ্টিকোণ বাদ দিয়ে 3 নম্বর দৃষ্টিকোণ যেটা সঠিক হওয়া দরকার ছিল, এটাই আসল হওয়া দরকার ছিল, এই কাজটিই সঠিক, সেটা আমারটাও ঠিক হওয়ার দরকার নেই, দ্বিতীয় ব্যক্তিরও ঠিক হওয়ার দরকার নেই, 3 নম্বর ব্যক্তি যেটা বা 3 নম্বর দৃষ্টিকোণ নো অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, এই সঠিক কাজটাই আমরা করতে পারি। যদি আমি সেখানে ভুল প্রমাণিত হয়ে যাই আর যদি ডিসিশনটা সঠিক নিই, তাহলে আপনার রেজাল্ট কিন্তু সঠিক হবে। দিস ইজ কল্ড পারসেপচুয়াল অ্যাঙ্গেল, পারসেপচুয়াল আপনার দৃষ্টিকোণ। আপনি
আপনার পারসেপশনটা একটা দিয়ে আছে, আপনার পারসেপশন, আমার পারসেপশন, আমার প্যারেন্টিং, আমার স্কুলিং, আমার সোসাইটি আমায় দিয়েছে, ওটা আমার তো নয়। তাহলে সঠিক আমার পারসেপশনের বাইরেও কিছু থাকতে পারে। আশা করবো আপনাদের জীবনে পারসেপচুয়াল অ্যাঙ্গেলটা কাজে লাগবে। আসুন আমরা সকলে প্র্যাকটিস করি, আপনার সকলের জীবন সমৃদ্ধি হোক, আপনার জীবন শান্তিময় হোক প্রার্থনা করি। দিনে দিনে আপনারা সমৃদ্ধি প্রাপ্ত করেন, আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। থ্যাংক ইউ।